আটলান্টিকের দুই পারে বাণিজ্য যুদ্ধের মেঘ আরও ঘনীভূত হচ্ছে। শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা গাড়ি ও ট্রাকের উপর শুল্ক বাড়িয়ে 25% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইইউ বাণিজ্য চুক্তি মেনে চলছে না অভিযোগ তুলে শুক্রবার এ সিদ্ধান্তের কথা জানান তিনি, যা আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে। পাশাপাশি ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে কারখানা বানালে কোনো শুল্ক দিতে হবে না। ইউরোপের দেশগুলো বাণিজ্য চুক্তি মেনে চলেনি, তাই আমরা যুক্তরাষ্ট্রে আসা সব গাড়ি ও ট্রাকের উপর শুল্ক 25% বাড়িয়েছি। তবে তারা যদি যুক্তরাষ্ট্রে কারখানা তৈরি করে তাহলে কোনো শুল্ক থাকবে না। আমেরিকান কর্মীদের নিয়োগ দিলে তবেই শুল্ক শূন্য থাকবে। ট্রাম্পের এই ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপ। ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির চেয়ারম্যান বার্ন্ড লাঙ্গে এই পদক্ষেপকে সরাসরি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। তিনি দাবি করেন, ইইউ গেল বছর স্কটল্যান্ডে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি পুরোপুরি মেনে চলছে, এমনকি চুক্তি বাস্তবায়নের আইন তৈরিরও কাজ চলছে। উল্টো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির চেয়ারম্যান। তিনি বলেন, ইস্পাত ও অ্যালুমিনিয়াম সংশ্লিষ্ট 400টিরও বেশি পণ্যে গড়ে 26% শুল্ক আরোপ করে বারবার চুক্তি ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র। তার অভিযোগ, ট্রাম্পের সবশেষ এই পদক্ষেপ প্রমাণ করে মার্কিন পক্ষ কতটা অবিশ্বস্ত। এমন পরিস্থিতিতে ওয়াশিংটন চুক্তির পরিপন্থী কোনো পদক্ষেপ নিলে ইইউ তার স্বার্থ রক্ষায় সব বিকল্প খোলা রাখবে বলে সতর্ক করেছে। গত বছরের চুক্তি অনুযায়ী ইইউ সব মার্কিন শিল্প পণ্যে শুল্ক স্থগিত রেখেছে। বিনিময়ে ইউরোপীয় বেশিরভাগ পণ্যে মাত্র 15% শুল্ক রাখার কথা ছিল যুক্তরাষ্ট্রের। ইউরোপীয় ইউনিয়নের সমীক্ষা সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য বলছে, 2024 সালে ইইউ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় 17 লাখ কোটি ইউরো, যা দৈনিক হিসেবে গড়ে 460 কোটি ইউরো। পাল্টাপাল্টি উত্তেজনায় এই বিশাল বাণিজ্য সম্পর্ক এখন অনিশ্চয়তার দোলাচলে ঝুলছে। নাসরিন রুমি, সময় সংবাদ।